আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগে দেখাতে যাচ্ছে আজকে আমরা ঈদ শপিংয়ে কি করলাম তা নিয়ে। এখানে আপু আমাদের জন্য দাঁড়িয়ে আছে আর আপু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেমস খেলছিল, তাই একটা ক্লিপ নিয়ে নিলাম। আজকে আমরা যাচ্ছি শালি মার্কেট। আমরা রিক্সা দেখছিলাম, রিক্সা ভাড়া বেশি বলছিল তাই নেই। অবশেষে আমরা প্রায় অনেকক্ষণ রিক্সা খোঁজার পর একটি রিক্সায় উঠলাম। আমরা চলে এসেছি শালি মার্কেটের কাছাকাছি। আমরা শালি মার্কেটে চলে আসছি। এখন আমি আমার জন্য জামা দেখছিলাম, জামা আমি নিয়েছি, বাট ভুলবশত আমার মোবাইলে ভিডিওটি ক্যাপচার করা হয়নি। আম্মু আমার মেজো বোনের জন্য জামা দেখছিল। এখানে আমার ছোট বোনের জন্য, মেজো বোনের জন্য, ওদের দুজনের জন্য জামা দেখছিল আম্মু আর আমার আপু। আম্মু আমার ছোট বোনের জন্য কয়েকটা জামা নিছিল। ব্যাগটা নেওয়ার জন্য অনেক কান্নাকাটি করছিল। আম্মু পরে ব্যাগটা ওর হাতে দিছে, অনেক খুশি হয়ে গেছে। আর এখানে আমি আমার জন্য কিছু কসমেটিক দেখছিলাম। এখানে অনেক ব্যাগ দেখেছি, একটা ব্যাগও পছন্দ হয়নি। পরে অনেকক্ষণ দেখার পর একটা ব্যাগ চুজ করে তারপরে নিয়েছি। এখানে আমার ছোট বোনের জন্য জামা দেখতেছিল আম্মু, কিন্তু বাসায় এসে আমার বোনের জামার যে ব্যাগটা, সেই ব্যাগটা খুঁজে পাচ্ছিল না। হয়তো শপিং মলে বা রাস্তা দিয়ে আসার সময় ভুলবশত হাত থেকে পড়ে গেছে। আমরা এখন চলে যাচ্ছি শাড়ির দোকানে। শাড়ির দোকানে যে আম্মু অনেক শাড়ি দেখে দামাদামি করে তারপরে কয়েকটা শাড়ি নিছে। আমাদের কেনাকাটা শেষ, আমরা এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। কিন্তু যাওয়ার সময় 12 নম্বরের ওইদিকে অনেক জ্যাম ছিল, ওখানে প্রায় আধা ঘন্টা আমরা ওখানে বসেছিলাম। অনেকক্ষণ জ্যামে থাকার পর আমরা রিক্সা থেকে নেমে রাস্তা পার হয়ে ওই পারের একটা রিক্সা নিয়ে আমরা আমাদের বাসায় চলে আসলাম। রাস্তা দিয়ে আসার সময় অনেক ভয় লাগছিল, কারণ রাস্তা পুরো ফাঁকা ছিল, একটা মানুষও ছিল না।
আমাদের বাসা চলে আসছি। রাস্তা অনেক ফাঁকা ছিল, তো অনেক ভয় লাগছিল, তারপর অনেক সাহস নিয়ে গেছিলাম। বাসা যেতে যেতে 12টা পার হয়ে গেছিল রাতের। তো আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ সবাইকে।